ইতালিয়ান ভাষার অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট তার নম এ জেনেরে। সহজ বাংলায় বলতে গেলে নাম এবং লিঙ্গ। আপনি যদি এই বিষয় সম্পর্কে খুব ক্লিয়ার ধারণা না রাখেন, আপনার পক্ষে পরে যে গ্রামারগুলো আসবে, যেমন আজেক্টিভ ও আদভার্বীয়, এই গ্রামারগুলো মনে রাখা একটু কঠিন হয়ে পড়তে পারে, যে একটু জটিল হয়ে পড়তে পারে, কারণ এটার সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত অন্যান্য গ্রামারগুলো। যদি না জানেন, কোনো প্যারা নাই, আজকের এই 2 মিনিটের গ্রামাটিক্যাল ক্লাস আপনার জন্য। চলেন শুরু করা যাক। নমে হচ্ছে নাম, যেটা ইংরেজিতে আমরা নাউন নামে চিনি। সহজ কথা বলতে গেলে পৃথিবীর যত নাম আছে সবগুলো হচ্ছে নাউন বা নমে। ফাহিদ একটা নমে, পেন্না একটা কলম, এটা হচ্ছে নমে। বাতাস একটা নমে, লিব্রো একটা বই, এটা হচ্ছে একটা নমে। যেই কোনো নাম এটা হচ্ছে নমে বা নাউন। এইটুকু মোটামুটি ক্লিয়ার, খুব সহজ, সিম্পল, একদম ক্লিয়ার একটা ব্যাপার। কিন্তু এই নমেগুলোকে আমাদেরকে দুই ভাগে বিভক্ত করতে হয় ইতালিয়ান ভাষায়। একটা হচ্ছে পুংলিঙ্গ আর একটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, যেটা আমরা জেনারেল নামে বলে আসছিলাম একটু আগে। যে সহজ করে বললে, যে যতগুলো নাম আমরা জানবো, যতগুলো নাম আমরা দেখব, এই নামগুলোকে আমরা দুই ভাগে বিভক্ত করব। একটা হচ্ছে পুরুষবাচক আর একটা হচ্ছে মেয়েবাচক বা স্ত্রীবাচক, পুংলিঙ্গ কিংবা স্ত্রীলিঙ্গ। একটা সহজ সূত্র আছে, যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করলে কিংবা দেখলেই বুঝতে পারবো, এই সূত্র সহকারে দেখলে আমরা বুঝতে পারবো কোনো নাম এটা ছেলের গ্রুপের নাকি মেয়ের গ্রুপের। সূত্রটা কি? যদি কোনো নামের শেষে অ থাকে, যেমন লিব্রো বই, এটা শেষে অ আছে, এটা হয় ছেলেবাচক বা পুংলিঙ্গ গ্রুপের। ওকে, যে ছেলেদের গ্রুপের। যদি কোনো নামের শেষে আ থাকে, যেমন পেন্না, আ আছে শেষে, তখন এটা স্ত্রীবাচক বা মেয়েদের গ্রুপের। কি বুঝলাম আমরা? পৃথিবীর যতগুলো নাম আছে সবগুলো হচ্ছে নাউন বা নমে। এই নামগুলোকে আমরা দুই ভাগে বিভক্ত করব। একটা হচ্ছে ছেলের গ্রুপ আর একটা হচ্ছে মেয়ের গ্রুপ। ছেলের গ্রুপ কোনগুলো? যেগুলো শেষে অ দিয়ে শেষ হয়, যেমন লিব্রো। মেয়ের গ্রুপ কোনগুলো? যেগুলো শেষে আ দিয়ে শেষ হয়, যেমন পেন্না। কিন্তু তার বাহিরেও কিছু নাম আছে, এটা খুবই অল্প পরিসরে, একদম অল্প পরিসরে থার্ড জেন্ডার বলা যায়। যে থার্ড জেন্ডার নাই এমনিতে, ওদের ছেলে এবং মেয়ে দুইটাই, জাস্ট বলার জন্য বললাম। কিছু নাম আছে যেই নামগুলো আসলে ও অথবা আ দিয়ে শেষ হয় না, এই নামগুলো আমাদের জানতে হয় এটা ছেলে নাকি মেয়ে, এটা আমাদের মনে রাখতে হয়। যেমন কেয়াবে, পেশে, কেবা হচ্ছে চাবি, পেশে হচ্ছে মাছ। এরকম কিছু শব্দ আছে অল্প পরিসরে, যে খুব অল্প, যেগুলো এ দিয়ে শেষ হয়। যখন এ দিয়ে কোনো শব্দ শেষ হয়, এটা ছেলে নাকি মেয়ে বোঝার তেমন কোনো লজিক নাই, এটাকে আমরা জিজ্ঞেস করতে হয় কিংবা মনে রাখতে হয় এটা ছেলে নাকি মেয়ে। ওকে, এই ব্যাপারটা শুধু মনে রাখতে হবে, যখন এ দিয়ে শেষ হবে এটা ছেলেও হইতে পারে মেয়েও হইতে পারে, এই ব্যাপারটা আমাদের আগে থেকেই জানতে হবে। আমরা এখন যে ফর্মুলাটা জানলাম এটা হচ্ছে রেগুলার ফর্ম, যেটা দিয়ে 98% বা তার থেকেও বেশি 99% এই যে নমে এবং জেনারের যে জেন্ডারের যে জটিলতা, এইটা সলভ হয়ে যায়। কিন্তু তার বাহিরেও আছে অদ্ভুত মানুষের মতো, যে এখন যেমন আমাদের যেমন মানুষের একটা গ্রুপ বেরিয়েছে, যেগুলো ছেলে নাকি মেয়ে দেখলে বোঝা যায় না, যে দেখতে হয়তো ছেলের মতো কিন্তু আচরণ হচ্ছে মেয়ের মতো, বা মেয়ের মতো দেখতে কিংবা ছেলে হচ্ছে আচরণের মতো, যে ওরকম টাইপের আরেকটা গ্রুপ আছে, যেগুলো দেখতে অনেকটা ছেলের মতো কিন্তু মেয়েও হইতে পারে, যেমন প্রবলেমা, যে দেখতে মেয়ের মতো আ দিয়ে শেষ হয়েছে কিন্তু এটা হচ্ছে ছেলে। যেমন মানো, হাত, যেটা অ দিয়ে শেষ হয়েছে, হওয়ার কথা ছিল ছেলে কিন্তু হয়ে গেছে মেয়ে। এগুলো হচ্ছে ইররেগুলার, অনিয়মিত, যেটা কোনো রোলস বা নিয়মের মধ্যে দিয়ে চলে না, কিন্তু খুবই অল্প পরিসরে আছে যেগুলো আমরা ব্যবহার করি। তো এগুলো নিয়ে খুব বেশি প্যারা নেওয়ার দরকার নেই। এই অনিয়মিতগুলো আমরা যখন দিয়ে পড়তে যাব, কারণ আমাদের প্রত্যেক দিনই দিনের মধ্যে আসবে, প্রত্যেকদিন কাজের মধ্যে এই শব্দগুলো আসবে, তখন আমরা মনে রাখতে পারবো খুব সহজেই। আপনি যদি এরকম গ্রামাটিক্যাল টার্ম মাত্র 2 মিনিটে শিখতে চান, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার, যা ভালো লাগে সব কিছু করেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।